বাইরে থাকেন বিলের মতো আর বাড়িতে যে বেটাগিরি দেখান, ঠিক না? রাগ হয়ে গেলেন? বাইরে তো সমাজে বিলের মতো চলেন, বোর কাছে যে বেটা হয়ে যান, ঠিক না? বাপ লয়া ঢোকে। আরে না, শিখেন। মা বাবা কুতুব হইতে চায় না, বাচ্চাকে কুতুব বানাইতে চায়। তোরা আল্লাহওয়ালা হবি, আপনি কি হইবেন? নিজে আল্লাহওয়ালা হইতে চায় না। আমরা যারা মুরব্বী আছি, মুরব্বীরা আসলে দিনদার হইতে চায় না, ছেলেরা দিনদার হবে। আমরা বড়রা সালাম দিতে চাই না, ছোটরা আমাদেরকে সালাম দিবে। অথচ আল্লাহর রসুল যাকে দেখতেন তাকেই সালাম দিতেন, ছোটকে দিতেন, বড়কে দিতেন। তো বড়রা সালাম পাইতে চায়, দিতে চায় না। আমাকে স্যার বলবে, আমি স্যার বলবো কেন? তো ছোটদেরকে সালাম দিতে চায় না, সালাম পাইতে চায়। আজকের মহিলা যে ঘরের থেকে পর্দা করে বাহির হয়, রাবেয়া বসরির চেয়ে উত্তম। লেখালন আমার কথা, পুটিং করে রাখেন। রাবেয়া বসরির জন্য পরিবেশ ছিল 1000 বছর আগে, এখন পরিবেশ নাই। পরিবেশ না থাকা সত্ত্বেও সে যখন হাত মোজা, পাও মোজা, বোরকা পড়া নিজের আওয়াজকে ছোট করে ঘরের থেকে বাহির হয়েছে, সে রাবেয়া বসরির থেকেও আগে। জুনায়েদ বাগদাদি মানি বড় বুজুর্গ, কিন্তু এই জমানায় যে ফরজ, ওয়াজিব আর সুন্নতের উপরে উঠলো আর হারাম আর মাকরুহে তাহরিমার থেকে বাঁচলো, ও জুনায়েদ বাগদাদির চেয়ে আগে। আল্লাহর রসুল বলছে, আনতুম তাজিদুনা আলাল হক্কি আয়ওয়ানা, তোমরা হকের উপরে চলার জন্য পরিবেশ পাইতেছো, একদিন আসবে পরিবেশ পাবে না। আমরা সারাদিন রাস্তায় থাকি, সকালে বাহির হই, 2টা 3টার সময় ডেলি ঢুকি বাড়িতে। আমরা জানি পরিবেশ কিরকম, আমরা দেখি চোখে পরিবেশ কিরকম। পরিবেশ কিরকম, ওই পরিবেশের ভিতরে যে সুন্নত, ওয়াজিব, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার উপরে চলবে। আমি লেখি নাই, 100 বছর আগে লেখা গেছে। আর যে হারাম আর মাকরুহে তাহরিমের থেকে বাঁচে, জুনায়েদ বাগদাদির থেকেও আগে। শুধু সে আল্লাহওয়ালা না, এই ব্যক্তি আল্লাহওয়ালা। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে দুর্বল। আপনি পিজা খাইতে খাইতে ওরে দুর্বল বানায় ফেলাইছেন, চাইনিজ খাইতে খাইতে দুর্বল বানায় ফেলাইছেন, ফাস্ট ফুড খাইতে খাইতে দুর্বল বানায় ফেলাইছেন। আর ওরা ফাস্ট ফুড খায় না, ওরা রাস্তাঘাটের শাকসবজি উঠায়, ওটারে সিদ্ধ মিদ্ধ করে কোনো মতে পেট ভরা ভাত খায়, ওইটা একটা টেপ দেয়, ওর অ্যান্টিবডি চাঙ্গা। বিজ্ঞান বলে শরীরে অ্যান্টিবডি যদি পাওয়ারফুল হয়, 100-এ 100 থাকে, তাহলে তুমি বিষ খাইও হজম করতে পারবে। তোমার অ্যান্টিবডি যত পাওয়ারফুল, শরীর তত সুস্থ। আপনার তো একটু বৃষ্টির ফোঁটা লাগলে সর্দি ধরে, ঠিক না? যায়া দেখেন ফুটপাতে যারা থাকে, বস্তিতে যারা থাকে, ওরা বৃষ্টি আইলে নেয়ামত মনে করে গোসল করতেছে, ওই পানির ভিতরে ডুবাইতেছে, ওই পানির ভিতরে লাফাইতেছে, ওই পানির ভিতরে সবকিছু করতেছে। ঘরে আইসা শরীরটা মুসা চাঙ্গা হইতেছে, কোনো ব্যাঙ্গের মতো, না সর্দি না কাশি না কিছু। কেন? ওর অ্যান্টিবডি আপনার থেকে বেশি। আপনি যতই ঘি খান, আর যতই এসি সেরা ঘুমান, আর যতই কার্পেট বিছান, আর যতই বলেন বিলকুল আমি কোনো ডাস্ট ফাস্ট আমার কাছে লাগে নাই, কিন্তু আপনার শরীরের চেয়ে ওর শরীরে অ্যান্টিবডি বেশি। এই জন্য 20 দিন ভিজলেও কিছু হয় না,
আপনার তো 2 ফোঁটা লাগলেই ঠান্ডা, ঠিক না? অ্যান্টিবডি দুর্বল। তো বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। আত্মশুদ্ধি এটা কি বলে? নিজের ভিতরে ওই ক্ষমতা, ওই লাইন করা, ওই যোগাযোগ ব্যবস্থা করা যার দ্বারা ন্যাক আমার ভিতরে ঢুকবে আর খারাপ আমার ভিতর থেকে বাহির হয়ে যাবে। তাখলিয়া, কিছু খালি করা আর কিছু ভিতরে ঢুকানো। এই জন্যই আল্লাহ ব্যবস্থা করছেন মানুষের শুদ্ধি। আর মানুষের শুদ্ধি যদি না হয় না, ও মেরে দোস্ত, প্রাণী আর মানুষকে কতটুকু বিরক্ত করবে? হিংস্র প্রাণী মানুষকে বিরক্ত খুব কম করে। হিংস্র প্রাণীর নীতি আছে জানেন? সিংহ এখন পেট ভরে খায়া ফেললো, ওর 2-4 দিনের ভিতরে পাশে দিয়ে ওরে গুতা মারলো, চোখ উঠায় দেখবে না। পড়েন আপনি, সিংহ এই মুহূর্তে একটা শিকার করলো, ওর সময় আছে বাধা, 2-1 দিন পর্যন্ত ও কিচ্ছু করবে না। ওর পাশ দিয়ে হরিণ হাঁটা যাবে, ও দেখে একটা মুস্কি হাসি দিবে, বলবে 3 দিন পরে আবার, 4 দিন পরে আবার, 5 দিন পরে আবার, 6 দিন পরে আবার। কিন্তু মানুষের এই গুণ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে ব্যাগ বইরা আইনা কইব 1 ঘন্টা পরে, আবার ব্যাগটা খালি করে লয়ে যাইয়া কইব আবার বইরা দে, ঠিক না? মানুষের পেট তো ভরে মাটি দিয়া, কি দিয়া? কবরের মাটি দিয়ে ভরে, এর আগে ভরে না। নাইলে হাজার হাজার কোটি টাকার মালিক হয় কিভাবে? এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। তো নিজের শুদ্ধি নিজে করতে হবে, যেন শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকে। এটার জন্যই তাসকিয়া ছিল। কোরআন শুধু শুধু 7 থেকে 11 বার কসম খায় শুধু শুধু বলে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালা ওয়ান নাহারি ইযা জাল্লা। 11 কসম খাওয়ার পরে বলছেন কদ আফলাহা মান যাক্কা। তুমি তোমাকে শুদ্ধি করো, তরবিয়ত করো, তরবিয়ত করো। এই জন্য আল্লাহ মানুষের তরবিয়তের খেয়াল রাখছেন বেশি। আজকে তো আমরা যাইতে চাই না, করতে চাই না, শিখতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। আর পরিবেশ কেমনে তৈরি হয় জানেন? আসলে সবচেয়ে দোষ বড় আমাদের। আমরা আমাদের বাচ্চাদের দোষ দিই যে বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চারা নষ্ট হয়ে গেছে, যুবকরা নষ্ট হয়ে গেছে। খোদার কসম, বয়স্করা ঝুঁকা পড়ো, দেখবেন বাচ্চারা অটোমেটিক ঠিক হয়ে গেছে। আসর উপর থেকে পড়ে, কোথেকে? সূর্য আলো মাটির থেকে দেয়। কে আল্লাহ পারতেন না মাটিতে সূর্য ফিট করতে? না পারতেন না? হ্যাঁ, সূর্য আলো কোত্থেকে দেয়? উপর থেকে যে আলো দেয়, যেরকম আলোকিত হয়, নিচের থেকে দিলে এরকম হইতো না, হইতো নাকি? তাইলে ইঙ্গিত হলো উপর থেকে যখন ঠিক হবে। আজকাল তো মুরব্বীরাই ঠিক হইতে চায় না, মা বাবা কুতুব হইতে চায় না, বাচ্চাকে কুতুব বানাইতে চায়। তোরা আল্লাহওয়ালা হবি, আপনি কি হইবেন? নিজে আল্লাহওয়ালা হইতে চায় না। আগে নিয়ম ছিল, নিয়ম মুসলিম সমাজে নিয়ম ছিল, বিয়ের আগে প্রত্যেক মেয়ে আল্লাহওয়ালা হতো। সেটা বাইবা আল্লাহওয়ালা হতো যে আমার পেটের থেকে যা হবে সব যেন আল্লাহওয়ালা হয়। বিয়ের আগে পুরুষ আল্লাহওয়ালা হতো যে আমার মাধ্যমে যে দুনিয়াতে আসবে সে যেন আল্লাহওয়ালা হয়ে আসে। এখন মা বাবা আল্লাহওয়ালা হইতে চায় না, খালি তাবিজ টোকায় পোলাপান কেমনে আল্লাহওয়ালা হবে। আমার একটা উদাহরণ আপনাদের মনে আছে কিনা জানি না, এখন কিন্তু সম্ভব। মক্কার থেকে মাটি আনা যায়, মক্কার থেকে
আর বাইতুল মুকাররম গেলে জমজমের পিওর পানি পাবেন। একটু দাম বেশি নিবে, ইনটেক পাবেন 5 লিটার। মক্কার মাটি আনলেন, জমজমের পানি দিয়ে সেচন করলেন, আর তেঁতুল গাছ লাগায় আঙ্গুরের আশা করলেন। বলবেন মক্কার মাটি, জমজমের পানি, আঙ্গুর দিবে না তো দিবে না কেন? ঠিক না? কি আঙ্গুর হবে? কি হবে? হ্যাঁ, এতটুকু হইতে পারে, মক্কার মাটি, জমজমের পানি, আঙ্গুরের তেঁতুলের কোয়ালিটিটা একটু বড় হবে। বাংলাদেশের মতো ছোট ছোট হবে না, একটু টমেটোর মতো বড় বড় হবে। ঠিক না? হইতে পারে, বরকতের কারণে। আমাদেরটা টক বেশি, এটা একটু টক কম হতে পারে, এতটুক হইতে পারে। কিন্তু হবে কি? তেঁতুলই হবে। আমরা যারা মুরব্বী আছি, মুরব্বীরা আসলে দিনদার হইতে চায় না, বা ছেলেরা দিনদার হবে। আমরা বড়রা সালাম দিতে চাই না, ছোটরা আমাদেরকে সালাম দিবে। অথচ আল্লাহর রসুল যাকে দেখতেন তাকেই সালাম দিতেন, ছোটকে দিতেন, বড়কে দিতেন। তো বড়রা সালাম পাইতে চায়, দিতে চায় না। আমাকে স্যার বলবে, আমি স্যার বলবো কেন? তো ছোটদেরকে সালাম দিতে চায় না, সালাম পাইতে চায়। আসল হলো উপর ঠিক হলে নিচ ঠিক হয়ে যাবে। এখন বয়স্করা দিনদার হতে চায় না, মা বাবা দিনদার হতে চায় না। খোদার কসম করে বলি আপনাদেরকে, উঠেন ঘরের ভিতরে রাত্রে, মা বাবা জিকির শুরু করুক, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, আমি লেখা দিতে পারি, সপ্তাহ যাবে না, আপনার ঘরের সন্তান উঠো জিকির শুরু করবে। আপনার ঘরের সন্তান উঠো কান্না শুরু করবে, দোয়ার ভিতরে কানবে। ও না বুঝা কানবে, না বুঝা। দেখেন না, বাচ্চা মা যদি কানতে থাকে না, তো বাচ্চা বোঝে না কেন কানছে, কেন কানতেছে। কিন্তু মার চোখের পানি দেখে ও হাউমাউ করে জিগায়, তুই কাঁদোস কা? ও কাঁদে। আজকে উপর ঠিক না, আমরা বড়রা ঠিক না। সমাজের যারা বড়, এরা যদি দিনদার হয়, আত্মশুদ্ধির দিকে ঝুঁকে, তো সমাজের ছোটরা আস্তে আস্তে ঠিক হয়। প্রযুক্তি এমন আশা আসছে, এখন সবাই চাইতেছে প্রযুক্তি দিয়ে ঠিক করবে। কিছু জিনিস আছে প্রযুক্তি দিয়ে ঠিক করা যায় না। ওয়েদারের তাপমাত্রা আল্লাহ কমায় দিছে দেখে এখন আজকে 2-3 দিন একটু ভালো লাগতেছে, ঠিক না? নাইলে পানিও তো ছিটায় দেখছিলেন, তাপমাত্রা কম ছিল নাকি? কৃত্রিম বৃষ্টি নামায় তাপমাত্রা কমায় ফেলবেন? প্রযুক্তি দিয়ে নামান না বৃষ্টি, দেখেন তাপমাত্রা কমে না, কমে না। আল্লাহ কমাইলেই কমে। উপর যখন ঠিক হবে, নিচ ঠিক হয়ে যাবে। প্রযুক্তি দিয়ে ঠিক করতে পারবেন না, তাবিজ দিয়ে কতক্ষণ ঠিক করবেন? বললিগা তো তাবিজ বহুত নিছেন, ঠিক না? আজ পর্যন্ত তো একবারও বলেন নাই, বলছেন বলে ফেলবো। বাড়িতে জিজ্ঞাসা করছেন যায়া যে তুমি গ্লাসে ঠোঁট লাগায় কোন জায়গায় পানি পান করছো, আমারে দেখাও। যদি জিজ্ঞেস করে কেন, গ্লাসটা পয়রা দাও, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করবো। পয়রা দেখেন, 1 কোটি তাবিজ আর এটা একটা, এটা বেশি হবে। 1 কোটি তাবিজের চেয়ে বেশি কাজ করবে। আল্লাহ রসুল করছেন, বলছে আয়েশা কোথায় গ্লাসে ঠোঁট লাগায় পানি পান করছো, আমাকে দাও, দেখাও, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করি। খালি এটা চাহেন না যে আমারে খাওয়ায় দেখ, মাঝে মাঝে নিজেও ঢেকা ঢেকা করে খাওয়ায় দিই, আসো খাওয়ায় দিই, আমি খামু, তোমারে খাওয়ায় দেব। কয়দিন খাওয়ায় দিছেন? কি বাইরে থাকেন বিলাইয়ের মতো, আর বাড়িতে যে বেটাগিরি দেখান, ঠিক না? রাগ হয়ে গেলেন? বাইরে তো সমাজে বিলাইয়ের মতো চলেন, বোর কাছে যে বেটা হয়ে যান, ঠিক না? বাপ লয়া ঢোকে। আরে না, শিখেন।
তো যেটা বুঝাইতে চাইতেছিলাম ওটাই বুঝাইতেছি। আল্লাহ আমাদের তরবিয়তের খেয়াল করছে। আসেন নিজেকে তরবিয়ত করি, নিজেকে তরবিয়ত করি, শুদ্ধি করি, শুদ্ধি। এটার জন্য শিখেন, পাবেন। গুনাহ হবে, কিন্তু রাস্তাও তো দেখায় দিছে না। আমি তো মাঝে মাঝে ভাবি, কালকেও বলতেছিলাম যে উম্মতকে যে ফ্যাসিলিটি আল্লাহ দিছে, কোন উম্মতকে দেন না। এই উম্মতের বেশিরভাগ গুনাহ আল্লাহ মাপ চাওয়া ছাড়া মাফ করে। কুরআন বলতেছে ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ আমি এমনি মাফ করে দিই। আপনি উজু করেন, গুনাহ মাফ হয় না? না হয় না? গুনাহ জোড়ে না, জোড়ে না? যখন উজু শেষ, বুখারীতে আছে, বাবুল উজুর ভিতরে আছে, উজু শেষ, গুনাহ শেষ। কোন উম্মতকে তো দেন নাই। আপনি মসজিদের দিকে হাঁটেন, গুনাহ মাফ হইতে থাকে, নেকি লেখা হইতে থাকে, দরজা বলন্দ হইতে থাকে। আপনি ভাবতেছেন আমি তো সমতল দিয়ে হাঁটতেছি, ঠিক না? না না, আপনি উপরে চড়তেছেন। মসজিদে বসে আছেন, দুই দিকে দুই ফেরেশতা, পিছে এক ফেরেশতা, তিনজন বসে আছে। একজন মাগফিরাতের দোয়া করতেছে, একজন রহমতের দোয়া করতেছে, একজন নামাজের সওয়াব লিখতেছে। মুসাফা করতেছে, গুনাহ মাফ হয়ে যেতেছে। রাস্তার থেকে কষ্টদায়ক, রাস্তার দিকে তো তাকাই না আমরা, ঠিক না? খালি ডাইনে আর বামে তাকায় আর উপরে তাকায়, দেখে উপরে কে তাকায় রয়েছে আর ডাইনে বামে কি আছে, ঠিক না? নিচে তো তাকাই না, নিচে তাকায় হাঁটেন। কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরায় দিল, পিছের গুনাহ মাফ। এই উম্মতকে যে ফ্যাসিলিটি আল্লাহ দিছে, কোন উম্মতকে তো দেন নাই। একটু হুকুম দিছেন, শুদ্ধি করে রেখো, কখনো যেন বিনষ্ট না হয়। নিজেকে সবসময় শুদ্ধির ভিতরে রাখো, অ্যান্টিবডি যাতে গুনাহ তোমার ভিতরে না ঢুকতে পারে। রমজানে বলছিলাম মনে হয় যে তাকওয়া কাকে বলে? তাকওয়ার নাম হলো অ্যান্টিবডি। তাকওয়ার নাম অ্যান্টিবডি। অ্যান্টিবডি যখন পাওয়ারফুল থাকে, আমরা ছোটবেলা পড়ছি স্কুলে, রোগ বলে মানুষের শরীরে ঢোকে, তো অ্যান্টিবডি এর সাথে ফাইটিং করে। ফাইট করার পরে যদি অ্যান্টিবডি জিতা যায়, তো ওটারে হারায়া শরীরকে বের করা যায়। আর অ্যান্টিবডি যখন হারা যায়, তখন শরীরের রোগ তার উপরে বিস্তার লাভ করে, এছাড়া লাভ করতে পারে না। তাকওয়া হলো অ্যান্টিবডি। অর্জন করো, গুনাহ আসবে কিন্তু থাকতে দিবে না। যেমন মানুষ যখন গুনাহ করে, ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতা গুনাহ লেখে। ডান দিকের ফেরেশতা হলো চিফ, হেড, আমির, বলে একে লেখিস না, লাল্লাহু ইয়াতুব, হতে পারে তওবা করে ফেলবে, অপেক্ষা কর। অ্যান্টিবডি যদি ভিতরে থাকে তো গুনাহ করবে, সাথে সাথে আল্লাহ বলে চিৎকার দিবে। আর হাদিসে আছে, বন্দা যখন গুনাহ করে রব্বানা বলে না, আদম আলাইহিস সালাম বলছিল ওনার ছেলে শীশ আলাইহিস সালামকে যে দেখ আমি একটা গুনাহ করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। গুনাহ না, ভুল, একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। কিন্তু উম্মতে মুহাম্মদী শত ভুল না, গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আমি একটা ভুল করছি কবে, এটা মাফ হয়েছে কবে? উম্মতে মুহাম্মদী ভুল না, গুনাহ করে খালি একটা চিৎকার দিবে রব্বানা, আল্লাহ উপর থেকে জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রব্বা ফাগাফারতু লাহু। আল্লাহ বললে বান্দা স্বীকার করলো আমি রব বলে আছি, যা গুনাহ মাফ করে দিলাম।
বাপ চাইলো না, তাতে কি আসে? রক্ত বলল। এই জন্য বলতেছি নিজের তরবিয়ত করেন, শুদ্ধির সেন্টারের সাথে নিজের সংযোগ করেন। যাদের সাথে চললে শুদ্ধি হবে, যাদের কাছে গেলে শুদ্ধি হবে, যাদের সাথে বসলে শুদ্ধি হবে, শুদ্ধি করেন নিজে। এই জন্যই কোরআন হুকুম দিছেন, কদ আফলাহা মান যাক্কা। কোরআন হুকুম দিছেন শুদ্ধি করো, শুদ্ধি করো তুমি তোমাকে। এটা আল্লাহর সুযোগ। আজকে শুদ্ধির সুযোগ আছে, কালকে শুদ্ধি করতে চাবে কিন্তু সুযোগ পাবে না। এই জন্যই আত্মশুদ্ধির উপরে এত জোর, তরবিয়তের এত জোর। আল্লাহ মানুষের তরবিয়ত করতে চাইতেছেন, মানুষ যেন মানুষ থাকে। কেননা মানুষ যদি মানুষ না হইল, তাহলে সে শুধু বিপদগ্রস্ত হবে না। মানুষ যদি মানুষ না হইল, তাহলে সে শুধু বিপদগ্রস্ত হবে না, পুরা সৃষ্টি তার দ্বারা বিপদগ্রস্ত হবে, পুরো সৃষ্টির ক্ষতি হবে। মানুষের শুধু হবে এমন না। এই জন্য এক জায়গায় আছে, এর আগেও মনে হয় কখনো বলছিলাম, যে মুসা আলাইহিস সালামের জমানায় খরা চলতেছিল, খরা, অনাবৃষ্টি চলতেছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গরমে। তো মুসা আলাইহিস সালামের কাছে গেছেন, বলছে একটু দোয়া করেন না, বৃষ্টি আসুক না। তো বলো চলো ইস্তেসকার নামাজ পড়তে। বৃষ্টি মুখ দিয়া বললে তো হবে না, পদ্ধতিও তো আছে, চলো। তো চলছে, পথিমধ্যে যে মুসা আলাইহিস সালাম বলতেছে চলো বৃষ্টি চলে আসবে, নামাজ পড়তে হবে না। তো বলছে এটা আবার কেমন কথা, বাড়ি ঘরের থেকে বাহির করে নিয়ে আসলেন, এত দূর হাইটা আসলাম, এত কষ্ট করলাম, এখন কোন বৃষ্টি হবে, নামাজ পড়তে হবে না? বনি ইসরাইল ছিলই একটু গার্তারা। তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন যে বলার তো ইচ্ছা ছিল না, কিন্তু গার্তেরামির কারণে বলতে বাধ্য। কাজে তোমাদের আগে পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে। পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করতেছিল, লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক, গুনাহ করছে বান্দারা, শাস্তি ভোগ করি আমরা। এটা আবার কোন বিচার? কেননা যখন খরা হয় তখন খাদ্যগুলা শুকাইতে শুকাইতে হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। পিঁপড়ার দাঁত হলো নরম, এই নরম দাঁত দিয়া শক্ত খাবার ভাঙ্গা খাইতে পারে না, তো না খায়া থাকতে হয়। আর বৃষ্টি যখন হয় তখন খাদ্যের ভিতরে, পরিত্যক্ত খাদ্যের ভিতরে পানি ঢুকে, আর ওগুলা নরম হয়, তো নরম দাঁত দিয়ে ওগুলাকে খাওয়া সহজ হয়। তো পিঁপড়া বলতেছে গুনাহ করছে মানুষ, শাস্তি দেন আমাদেরকে, এটা আবার কোন হিসাব? পিঁপড়া অভিযোগ করে দিছে, আল্লাহ পিঁপড়ার দোয়া কবুল করছেন। আমাদের কারণে সৃষ্টি কষ্ট পায়, সৃষ্টির কারণে আমরা না, আমাদের কারণেই সৃষ্টি কষ্ট পায়, না আমরা সৃষ্টির কারণে আমরা কষ্ট পাই না। এই জন্যই শুদ্ধির দরকার, শুদ্ধির সেন্টার চিনে সজাগ হন, ছোটবেলার থেকেই লাগা উচিত। এক একটা স্টেপকে সুরক্ষিত করা উচিত। যুবকদের উচিত, ছোট বয়সটা যদিও নিষ্পাপের খাতায় লেখা, কিন্তু যৌবনে পা দিতে দেরি, নিজেকে সুরক্ষিত করতে দেরি না করা চাই, নিজেকে সুরক্ষিত করা চাই, যেন আমার যৌবন সুরক্ষিত থাকে। কেননা লাভ কি হবে জানেন? যদি যৌবন সুরক্ষিত হয় তো বৃদ্ধ হওয়ার পরে আমল না করেও আমলের সওয়াব পাবে। বার্ধক্যের কারণে যদি আমল না করতে পারলো, যেমন অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়, তো সুস্থ অবস্থায় যদি আমলে অভ্যস্ত থাকে
তো আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকেন, উকতুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহহা, সুস্থ অবস্থায় যে আমলগুলা করতো ওগুলার সওয়াব লেখো। তো ফেরেশতা বলে, ওর চিৎকারের চোটে তো মহল্লার মানুষ থাকতে পারে না, অসুস্থতার কারণে এমন চিৎকার দিতেছে, আমল তো করেই না, আবার সওয়াব লিখবো মানে? তা আল্লাহ বলে, অসুস্থতা আমার পক্ষ থেকে, বন্দার পক্ষ থেকে না। সে বেনিফিটের থেকে বঞ্চিত হবে কেন? তার সওয়াব লিখতে থাকবে, তার সওয়াব লেখা হয়। এই জন্য যুবক যদি যৌবনকে সুরক্ষিত করলো, তো বুড়া হওয়ার পরে ফুল বোনাস। যে আমল করতে পারবে না এটা করতে, সওয়াব সে লেখা পাইতে থাকবে, সওয়াব লেখা হইতে থাকবে। যেমন অসুস্থ ব্যক্তিরটা লেখা হয়, বার্ধক্যের কারণে সে করতে পারতেছে না, তার সওয়াব সে লেখা হইতে থাকবে, সওয়াব পাইতে থাকবে। যৌবন যদি সুরক্ষিত হয়, আর যৌবন যদি সুরক্ষিত না হইলো তাহলে পাবে না। এরকম বয়সের স্তর যদি সুরক্ষিত হয়, নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিস দিতেছি, এই উম্মতকে বলা হয়েছে, যেদিন থেকে তুমি প্রাপ্ত বয়স্ক হইল 40 বছর পর্যন্ত সুরক্ষিত করো, তাহলে দিনে দুনিয়ার 3টা রোগ তোমার কাছে আসবে না। তুমি শ্বেত রোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50 পর্যন্ত আবার 10 বছর যদি সুরক্ষিত হইল, তাহলে 50-এ পা দিতে দেরি, আর কঠিন হিসাবের সম্মুখীন আল্লাহ তাকে করবে। 60-এ যদি পা দিল, তাহলে ফেরেশতা তার বন্ধু হবে। দুনিয়াতে দেখুক আর না দেখুক, আখেরাতে তাকে সঙ্গ দিয়া রাখবে। 70 বছর যখন বয়স হবে, 8-10 বছর যদি সুরক্ষিত হয়, তো আল্লাহ তাকে ভালোবাসতে, আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে, ভালোবাসার মাধ্যমে, যে তুমি আমার কাছে চলে আসো। 80 বছর যখন হবে, 8-10 বছর সুরক্ষিত, লাম ইউক্তাব যামবু, গুনাহ লেখা হবে। 90 বছরে পা দিলে পিছনের গুনাহ খাতা থাকবে। এটা হলো বয়সের মর্যাদা, সুরক্ষার মর্যাদা। এই জন্য শিখেন, কোথায় গেলে আমার শুদ্ধি হবে, আমার তরবিয়ত হবে, আমার শ্রেষ্ঠত্ব গুলা অক্ষুণ্ণ থাকবে, কোনো আঙ্গুল উঠবে না, কেউ আঙ্গুল বসাইতে পারবে না। আর এটা কঠিন না, সহজ। আল্লাহ সহজ করছেন, বিদেই হুকুম দিয়েছেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। শিখায় দিয়েছেন কেমনে হবে। হ্যাঁ, শুরুতে একটু কষ্ট হবে, অভ্যাস করতে গেলে কষ্ট হয়ই, ঠিক না? অভ্যাস করতে গেলে কষ্ট হয়, তারপরে ঠিক হয়ে যায়। শুধু ঠিক হয় না, তারপরে মজা আসে। কি? তখন ওটা ছাড়া আর থাকতে পারে না। ওটা ছাড়া জিকির করতে করতে যার মজা এসে গেছে, ও জিকির ছাড়তে পারবে না, সব ছাড়তে পারবে। নামাজ পড়তে পড়তে যার নামাজের মজা চলে আসছে, ও সব ছাড়তে পারবে, নামাজ ছাড়তে পারবে না। রাত্রে উঠার যার অভ্যাস হয়ে গেছে, ও সব ছাড়তে পারবে, রাত্রে উঠা ছাড়তে পারবে না। ফজরে আসা যার অভ্যাস হয়ে গেছে, ও তো আইসা মুয়াজ্জিনরে উঠাইব, ও মুয়াজ্জিনরে উঠাবে। অভ্যাস হয়ে যখন যাবে, তখন ওইটা ছাড়া। এটাই কিন্তু বলে ইমানদারের ইমানের একটা মজা আছে, হালাওয়াতাল ঈমান, মজা। তখন ওইটা ছাড়া আর ভাল লাগবে না। এই জন্য মেরে দোস্ত, আসে সেন্টার শিক্ষা এখনো দুনিয়াতে আছে, কিছু বিলুপ্ত হয়ে যায় না। কিন্তু দুনিয়ার ওয়েদার পরিস্থিতি যেন বলতেছে অচিরেই বিলুপ্ত হয়ে যাবে সব, শুধু আমরাই থেকে যাব, সুযোগগুলা সব বিলুপ্ত হয়ে যাবে। দুনিয়া কোন দিকে মোড় নেয় কেউ জানে না।
যদিও এক একজনে এক এক ধরনের চর্চা করতেছে, মত ব্যক্ত করতেছে, কিন্তু অচিরেই মনে হয় কিছু একটা ঘটতে যাইতেছে। এই জন্য উচিত এখন থেকেই সংযুক্ত হওয়া, নিজের শুদ্ধির ফিকির করা। কথাটা ছিল কোন জায়গায়, কথাটা লাগায়া দিছে কোন জায়গায়। বাংলা একটা কথা আছে, নিজের চরখায় তেল দাও। এটা ছিল শুদ্ধির ব্যাপারে, যে নিজেকে আল্লাহওয়ালা বানানোর ব্যাপারে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার ব্যাপারে, নিজেকে আত্মশুদ্ধি করার ব্যাপারে, নিজেকে আখেরাতের জন্য প্রস্তুতি করার ব্যাপারে নিজের মধ্যে নিজে লেগে থাকো। এটা নিয়ে লাগাইছে দুনিয়ার ব্যাপারে। নিজের তরকায় নিজের তেল দাও। আমি নামাজ পড়ি না, তোর কি আসে যায়? ঠিক না? আরে আমার কিছু আসে যায় না, আমার কিছু আসে যায় না। আপনি যদি ঘরেই বাথরুম করেন আর পরিষ্কার না করেন, আমার কিছু আসে যায় না, এটা বললে চলবে না। কেননা একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন যে দুর্গন্ধ প্রতিবেশীর ঘরে যাবে, ও অতিষ্ঠ হয়ে বাইরে আসবে। ঠিক না? এই জন্য আপনাকে বলা হয় সিস্টেম করে বাথরুম করেন। ঠিক না? যাতে দুর্গন্ধ মাটির নিচে চলে যায়, প্রতিবেশী অতিষ্ঠ না হয়। আপনার আমার বদামিলির কারণে যে পরিবেশ নষ্ট হবে, দুনিয়ার সিস্টেম নষ্ট হয়ে যাবে, এই জন্য বলা, নাইলে বলার দরকারটা কি? প্রত্যেকের কবর প্রত্যেকের। আপনি আমারটার ভিতরে যাবেন না, আপনারটার ভিতরে আমি যাব না, বলা এই জন্য পরিবেশ নষ্ট হয়ে যাবে। আজকে যেরকম নষ্ট হয়ে গেছে, শুদ্ধির কোনো চিন্তা নাই, তরবিয়তের কোনো চিন্তা নাই, যে নিজেকে মানুষের মতো মানুষ করে ঘোরা তোলা, শ্রেষ্ঠত্বের মুকুট যেন মাথায় নিয়ে মরতে পারে, দুনিয়ার থেকে যেতে পারে। এই জন্য শুদ্ধির চিন্তা করে। ক্ষেত্র এখনো আছে, আলেম ওলামা এখনো আছে। অচিরেই কোন দিন সকালে উঠা দেখব যে শয়ে শয়ে এক রাত্রে চলে গেছে। 2020 করুণার বৎসর, মানুষ করুণা নিয়ে কাঁদে। আমরা তো কাঁদি যে 1-2 বৎসরে করুণার 20 এবং 21-এ দুনিয়ার থেকে শত না হাজার সূর্য উঠে গেছে। আল্লাহ শূন্য হয়ে গেছে, বড় বড় আলেম উঠে গেছে। আপনি বলবেন আমরা কি শিক্ষিত কম? আপনি শিক্ষিত, আমি মানি। আপনি শিক্ষিত, আমি মানি। ডুব সবাই দিতে পারে, কিন্তু ডুবুরি নাম সবাই হয় না। ডুব দিলেই কি ডুবুরি হয় নাকি? ডুব তো সবাই দিতে পারে, দিতে পারে না ডুব? কি মনে হয় বোঝেন নাই? আর কেমনে বুঝামু? ডুব তো সবাই দেয়, ঠিক না? এই জন্য আপনার নাম কি ডুবুরি নাকি? না, আপনার নামও ডুবুরি? ডুবুরি আপনার পেশা? এরকমই মনে করেন, ডুব তো সবাই দিতে পারে। যান দক্ষিণ অঞ্চলে, এতটুক এতটুক পোলাপান নদী সাঁতরায় যেতেছে, ঠিক না? দল বান্দা, আবার ডুব দেয় কি এইখান থেকে ডুব দিয়ে ওই মাথায় যেয়ে ওঠে, ও কি ডুবুরি? যদি এটা বোঝেন তো আমার কথাটা কেন বোঝেন না? আমার কথাটা কেন বোঝেন না? সত্য এটা, ডুব দিলেই ডুবুরি হয় না। সব শিক্ষারই ধারা ভিন্ন আছে। এই জন্য পায়ে হাত দিয়ে নিজের তরবিয়ত করেন, জলদি করেন। দুনিয়া শেষের দিকে চলে আসছে, মনে হয় না মেলা আর বেশি দিন থাকবে। মেলা অচিরেই গুটায় যাবে। দুনিয়া কোন দিকে নিয়ে যাইতেছে আল্লাহ জানে। কিছু আমরাও দূরবীন দিয়া দেখি, আল্লাহ আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী দিয়ে কিছু বোঝা যায়, দেখা যায়। এই জন্য আজকে করতে পারলে কালকের অপেক্ষা করে।
উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, আজ কা কাম কাল পর না টাল। আজকের কাজ কালকের জন্য রাখো, আজকের কাজ আজকেই করে রাখো, কালকের জন্য রাখা বুদ্ধিমানের কাজ না। আসেন নিজের শুদ্ধি করি, কার কাছে গেলে হবে, কাদের কাছে গেলে হবে, বেশি করতে হবে না এই জমানায়, অল্প করলেই হবে। নাইলে হাদিসে এই কথা আসতো না, একটু করবে এক গাদা মিলবে। এই জমানায় অল্পতে হয়ে যাবে, কারণ আল্লাহ বেইনসাফ না, আল্লাহ বড় ইনসাফ। আরে মেরে দোস্ত, আমি তো বলি, আপনি মানবেন কি মানবেন না জানি না, আল্লাহর অনুগত্যতা ঢুকতে পারে, ওই যোগ্যতা অর্জন করা। এই জন্যই বিজ্ঞান বলে আসেন শিখি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।